আসসালামু আলাইকুম ভাইসা বকল আর বইনা নকল সকলকে তা করেন বালা আসুননি। আজকে আমরা একটু বেশিও বালা আছি, কারণ আজকে আমরা যাইরাম গিয়ে ফুলতলি, যেখানে নাম শুনলেও মন বালা থাকে আর ইনো গেলে তো আর মন একটু বেশিও বালা থাকে, এটা আপনারা বুঝরাও। আমরা এখন হাঁটি হাঁটি গাড়ির বার চাইরাম, দেখি গাড়ি আইও, এমনি গাড়ি আইলে আমরা হল উঠিয়া রৌনা দিলাইমু ফুলতলির উদ্দেশ্যে। আর আপনারা তো জানেন প্রতি বছরের 15ই জানুয়ারি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লিল আলমিনের উসালে সোয়াব উপলক্ষে মাহফিলে অনুষ্ঠিত হয়। আজকে আমরা ওখানেও যাইরাম গিয়ে বুঝছনি। আমরা অনেক সময় গাড়ির অপেক্ষা করতে করতে এখন আর গাড়ির খোঁজ মেলেন না। প্রায় 10-15 মিনিট পরে আখতা দেখি দিক গাড়ি একটা, মনে মনে ভাবছি এটা হয়তো আমরা না বাদে আমারে বাইয়ে কইরা ওড়ো আমরা গাড়ি কোনো আচ্ছা আমরা এখন উঠিয়া আবার ওই যামু, সকল আমরা লগে থাকুক। এখন আমরা অকল গাড়ির মাঝে উঠে গেছি আর আমরা রওনা দিলাইছি ফুলতলির উদ্দেশ্যে। সকল আমরা বইতে আসছি আর এই গাড়ির স্পিকার দিয়ে আমরা গজল আর ওয়াজ শুনরাম, শুনি শুনি সকলে যাইরাম গি। ওই দেখো আমি ক্যামেরার সামনে আইলাম, পাইও কইরা তাইন্ডে দেখাইতাম, মনে দেখি দেখাইলে যায়নি, আমি তো আর ফেস দেখলাম না বালা থেকে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলাম এর লাগে, আর বুঝলাম না তাইন্ডে দেখার কিনা। আমি মনে মনে ভাবছি তাইন্ডে মনে হয় দেখার, কিন্তু তাইন্ডে তো দেখার নাই কেন, তার পাইছি না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন দেখি আমরা সামনে দিয়ে কতখানা গইতাম পারি। ও মাই গো, তাইন দেখে মোবাইল নেন গিয়ে আমার কাছ থাকি নিয়ে তাইনের ফেস দেখাইতা করে, তাইন সুন্দর করে ভিডিও কররা। আচ্ছা দেখাইলাম, সমস্যা নাই। এখন আমরা আছি গোলাপ গইনোর একটা গ্যাস পাম্প, আইয়া দেখি গাড়ি আর গাড়ি, গাড়ির যন্ত্রণায় আর আমরা সিরিয়াল কুম্বা লাইব, তার কোনো স্টেশন নাই। পার চাইতে চাইতে আমরা পরে গেছি ও মসজিদও হামাইছি, হামাইয়া আমরা সকলে ফ্রেশ হইছি, ওইয়া আমরা অন্য বার চাইরাম। বার চাইতে চাইতে দেখি ও বাই দিয়ে একটা আগুন জ্বলের। পরে আমি বাইরে জিজ্ঞা করলাম এটা কিতা, বাইরে কইছেন ইনো গ্যাসের উৎপত্তি হয়। তো আমি প্রথমত ডরাই দিছি, বাদে হয়তো বাইয়ের কথা শুনিয়া বাদে বুঝতে পারছি। আমরা তারপরে বার চাইরাম, এখন দেখে আর গাড়ি আয় না, দেখলানি কত মানুষ, ও ধোক্কা গাড়ির কত লাইন, খালি বাস আর কার নোয়া সব গাড়ির তো লাইন বান্ধি লিছে। ওনর মাঝে আমরা হকলে মিলিয়া চাহ খাই দিছি, খাইয়া কই আমরা একটু চাঙ্গা করি শরীর দে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা গাড়ি মনে হয় ভিতরে এখন আমাই গেছে, কিন্তু লাইন আর লাইন আমি জানি না তারা আর কোন সময় যাইবা। এখান থেকে প্রায় 73 কিলোমিটার এখনো বাকি রয়েছে আমরা যাওয়া। এখনো আমাদের 1.5 ঘন্টা সময় গেছে কি, কত গাড়ি আর গাড়ি সব রওনা দিরা ফুলতলির উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা গাড়ির মাঝে উঠলাম, উঠতে আমরা যাইরাম কি কেন আর ভিডিও করতাম মনে নাই, পাইয়ে গোফো লাগাই দিছইন এর লাগে আমি ভুলি গেছি। পরে আমরা আইছি এখন ফুলতলি, আইয়া দেখরানি কত গাড়ি আর গাড়ি। আমরা এখন আর পার্কিং ওয়ানও দেখি গাড়ির তোর অভাব নাই। আমি তো এক সাইডের ভিডিও করছি, বাদর সাইডও আরো আছে গাড়ি, যত মানুষ আইসন বুঝরানি, এবার লাখ লাখ মানুষের ভিড় ইনোর মাঝে, কত গাড়ি আর গাড়ি। তুমি ছোটকে স্নেহ করো, বড়কে করো সম্মান। তুমি এতিমের দয়া করো, অসহায় করো এহসান। এখন আমরা আস্তে আস্তে গাড়ি থেকে লামিয়া সকলাইছি সিন্নি লইতাম, আইয়া দেখি যত মানুষ ইনো এবার লাখ লাখ মানুষের বীর সকলাইছুন সিন্নি লইতা। আমি বুঝলাম না এনো আর সিন্নি লইতাম পারমো কিনা, তবে সমস্যা নাই, আমরার মনে অত শান্তি আইতো না যদিও পাই না সিন্নি। তবে তো মানুষ দেখিয়া আর এই জায়গাটা আমরার মনে একটু বেশিও ভালো হয়ে গেছে। আমরা যে রোদির মাঝে আছি হারাম করি, যদি একটু কষ্ট হইতো না মনে কোনো দুঃখ আসিল না, একটু কষ্ট হইছে না। ওই দেখো আমি আইছি সামনে, দেখো আমার মুখ কত বড় ফুরফুরা হইয়া বইতে আছে, আমার মুখে এখনো হাসি আছে। প্রায় আধা ঘন্টা লাইনে উবানির পরে এখন আখতা শুনি মাইক্য করিয়া যে সিন্নি আর দেওয়া হইতো না, সিন্নি বন্ধ করা হয়ে গেছে। তাতে কোনো সমস্যা না, অনেক মানুষ গেছেন গিয়ে খেউর মুখ বেজার আমি দেখছি না, আমরার মুখও বেজার হইছে না, কোনো সমস্যা না, সিন্নি পাইছি না তো কিতা হইছে। আমরা এখন যাইমু খানিত খাইয়া পরে আপনারা লগে যাইমু ফ্যান্ডেলও। আলহামদুলিল্লাহ খানিসে সরিয়া পেট ভরিয়া আইসি। এখন নিনো মানুষ দেখে আমার চৌকো পড়ি গেছে, দেখরানি কত বড় প্যান্ডেল আর কত মানুষ। প্যান্ডেল তো অলরেডি ভরি গেছে, এর বাদেও 12 মানুষের বীর আর বীর, কত মানুষ। আমরা প্যান্ডেলের কান্দাত আস্তে আস্তে আগুয়া যাইরাম। এখন ওবাইদি সাইটে দিয়ে আইসি, আইয়া কই দেখি একটু অবস্থা কিতা, উনি দেখি সাইটে দিও মানুষ আর মানুষ, ওবাইদি পেশাব করার ব্যবস্থা করা হয়েছে কত সুন্দর করে। যাই হোক খামা লাগবো, ওই দেখরানি মানুষ, আমি তো জুম করিও দেখাইতাম হইব, কিচ্ছু করার নাই, কান্দাত যেইটাই গেলা যত মানুষ আর মানুষ, ধাক্কা ধাক্কি করিয়া তো লাভ নাই। পরে আইলাম ভিতরে, আইয়া কোনো সুরো থামাইয়া বইছি, বইয়া দেখি কিছু জায়গা পাইছি, ওনে দেখি মানুষ আর মানুষ, দেখরানি আপনারা বালা দেখি
আমরা খালি চোখেও প্যান্ডেলের স্টেজ দেখতাম পারি না আর ক্যামেরা দেখিলা দেখাইতাম। তবে আমরা লাগে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, সেটা হইল গাড়ি ও কোনার মাঝে একটা প্রজেক্টর ফিক্সড করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে আমরা বক্তার মুখ দেখতাম পারমু এবং ওয়াজ সুন্দর করে শুনতাম পারমু। তবে এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এরা আমরা অত মানুষে আইসি তো হলে তো দেখতাম হইব বক্তার মুখ, এর লাগেও সিস্টেমটা করা হয়েছে। তবে আমরা কিছুটা জুম করে দেখাইবার চেষ্টা করলাম স্টেজের মধ্যে দেখলাম নিয়ে বড় বড় আলিমুল আমার বোয়া আসনের মাঝে। পরে আইলাম আমরা ফেস সামনে লইয়া বাইয়া কইরা তাইন্ডেও দেখাইতাম আমারও দেখাইতাম, পরে তাই নাসি মারিচ্ছেন। যাই হোক এখন দেখলানি মানুষ করে দিয়ে কতটা আগে দেখাইছি সামনে ওই দেখো কাকর শেষ নাই, খালি মানুষ আল্লাহর রহমতিনের মাঝে আছে লাগেও মানুষ পাগল হইয়া আইনের মাঝে আইন বুঝছেন নি। আপনারাও চেষ্টা করবো ওনার মাঝে আইয়া শান্তি গ্রহণ করতা হইছে। এখন আমি মাটি স্টপ করিয়া কিছু ওয়াজ শুনিলাই। 15 জানুয়ারিতে বছরে একবার ইমামের বেকারিতে আশেকের রাসূলদের ইশকের বেকারিতে অলিউল্লাহর বাগানে আসলে আমাদের ইমানি জজবা সৃষ্টি হয়। এজন্যই আমরা আসি, কথা ঠিক না বলেন? আল্লাহ তাআলা সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহানি সাহেব আমাদেরকে দান করবেন। আমি ছোট সাহেব কেবলা সিলেটের 5 আসনের সংসদ সদস্য হয়েছেন। এটি আমাদেরকে সুন্দর একটা আমাদেরকে আগাম হাওয়া দিচ্ছে। এই ইসলামের অন্তিমকাল যখন দেখরাইনি কত সুন্দর ওয়াজ কররা তারা। এখন মাগরিবর সময় হয়ে গেছে, এখন মাগরিবর আজান হয়ে যাব, আমি ওটা তো সুন্দর করে রেকর্ড করিলাই। যাই হোক আজানটা শুনিয়া আজানটা শান্তি হয়ে গেল। এখন আমরা নমাজ পড়িলাই, নমাজ পড়িয়া আর ভিডিও করবো। আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া শেষ। এখন উবাইছি, উবাইয়া দেখি মানুষ যেমন আরো বাড়রা, যত সময় যায় মানুষ খালি বাড়তে থাকেন। তবে মনের মাঝে শান্তি লাগে অত মানুষ দেখলে। আমি প্রথম আইসি ফুলতলি আইয়া সুন্দর একটা ভিডিও রেকর্ড করছি, কারণ এটা আমার ইতিহাসের টাইম লাইনও রাখিলাম চাইলাম। পরে যখন আইমু ও ভিডিও আর হো ভিডিওর লগে কম্পেয়ার করিয়া দেখমু মানুষ বাড়ছইন না কমছইন। তবে আমার ভাই আর একবার আইসলা, তাইন কইসইন আগর বিরা থেকে এখন পার আরো বেশি মানুষ বাড়রা, যতদিন যায় তত মানুষ বাড়তে থাকে।
থাকেন, বড় বড় জায়গা থেকে মানুষ আইতে থাকেন, লন্ডন আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন এখানেও ওয়াজ শোনার লাগে, মনের মাঝে শান্তি নেবার লাগে। খালি ওয়াজ নাই, এমনিও মানুষ আয়, অলি আল্লাহর বাড়ির তো মানুষ এমনিও আইব, এখান তো আর বুঝরা শান্তির জায়গার তো শান্তি নিত করি মানুষ আইতেও থাকবো। যা আপনার মাঝে অনেকেই আসুন, ইনার মাঝে আইয়া এখন আইসি বারা আইয়া দেখি মানুষ আর মানুষ দেখলানি, ফিফরাল লাগান লাগে, ও সাইটেও মানুষ, ও সাইটেও মানুষ। তবে আমরা এখানে বারা থেকে ফ্যান্ডেলের ভিতরটা দেখতাম পারাম না, বালাটাকে খালি বাহিরটা দেখা যার। তুমি ছোটকে স্নেহ করো, বড়কে করো সম্মান, তুমি এতিমের দয়া করো, অসহায় করো এহসান। রবের খুশির তোরে নিজেকে দাও বিলিয়ে, তুমি আমাদের অনুপ্রেরণা। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব ওগো মুর্শিদনা, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব ওগো কত সুন্দর একটা মনোমুগ্ধকর মুহূর্ত। এখন রাত 1:47, দেখরানে মানুষের ভিড়। কার ঘরে চল নাই চুপিসারে নিয়ে রাখো খো, বিধবাকে দাও শাড়ি, ছায়াহীন দাও বাড়ি, এ নিয়েই ব্যস্ততার। কার ঘর পুড়ে ছাই, কার ঘরে চল নাই চুপিসারে নিয়ে রাখো খো, বিধবাকে দাও শাড়ি, ছায়াহীন দাও বাড়ি, এ নিয়েই ব্যস্ততার। প্রাণে প্রাণে নবী প্রেম তুমি যে দাও জাগিয়ে। এখন আমরা একটু ফেসটা আনি সামনে, অখলরেও দেখাইলাম, একটু আমরাও দেখাইলাম, বাইরেও লাগে উবা হরাইলাম। ওই সেবলাকেও আমরা যাইমু কি ফুরুসাবর একটু বয়ান শুনতাম আর দোয়াটাও করতাম। এখন আমরা অনুজ্ঞা সুন্দর করে প্রজেক্টরের মাধ্যমে দেখাইমু। এই সিলেটের সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালালে মানুষের দুর্যোগ আর থাকবে না, মানুষের সেবায় এগিয়ে আসা সম্ভব হবে, মানুষের কল্যাণে এগিয়ে আসা সম্ভব হবে। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাহফিল থেকে আমরা আমাদের আমলি আখলাকি তরবিয়ত যেন আমরা গ্রহণ করতে পারি, আমরা যেন নামাজকে সুন্দর করতে পারি, অন্তরকে সুন্দর করতে পারি, অন্যের ভালো কামনা করতে পারি, নিজেকে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, মা বাবার ফরমাবর্দার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। আজকে শিক্ষাঙ্গনের অবস্থা দেখেন, বেয়াদবিতে ভরপুর হয়ে গেছে, মুরব্বীদের সম্মান কমে গেছে, সততা ন্যায়নিষ্ঠা কমে গেছে, আমাদের জানমালের নিরাপত্তা হীনতা দেখা দিয়েছে, খাদ্যে ভেজাল এসেছে, মানবতা বুলুণ্ঠিত হচ্ছে। সব কিছুর মোকাবিলা করে যেন আমাদেরকে সঠিক দ্বারা অব্যাহত রাখতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله গভীর রাত্রে আপনার অনেক জাহিদ, অনেক আবিদ মানুষ আছেন আল্লাহ। এই মাহফিলে অনেক নেককার মানুষ আছেন, তাদের নিয়ে আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমরা রে মাফ করি দেও, জিন্দগির সমস্ত কসুরিরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ বাকি জীবন হেদায়ত নসিব করি দেও, ইমানের উপরে সাবিত কদম রাখিও। আজকের এই মাহফিলে কবুল ফরমাও, সহ্যকার হলো সহ্যরে আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ। দেশ বিদেশের বহু মুহিব্বিন মুরিদিন হযরত সাহেব কিবলার এই মাহফিলে শরীক হয়েছেন, तमाम শরীক ওয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আমরা হাজিরিন আপনার হেদায়েত নসিব করি দাও, আমরা বিবি বাচ্চাদের নামাজি বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিকারীর খালিয়াতে বিদায় করিও না।
अल्लाह अमरार मुर्शिद हजरत बड़ा साहब और हयात तय्यबा सेहत कामिला नसीब फरमाओ या अल्लाह अमरार बुजुर्गान जरा अमरार मातार ऊपर साया आसेन हयात दो सेहत दो अल्लाह अमरार मुर्दगान अखलारे माफ करी दो खास करी अस्करी महफिल और सवाब अमरार पीर और मुर्शिद और कब्र पहुँचाई दो हजरत बदर करी रहमतुल्लाह अलैहि दर्जात रे बुलंद करी दो या अल्लाह अमरार जान माल इज्जत और मत सब तुम्हारा अल्लाह मौला तुम्हें हिफाजत करियो जारे जे खिदमत राखছো अल्लाह इज्जतर साथे कामयाबी नसीब फरमाओ আমরার দেশের উপরে রহমত নাজিল ফরমাও গজব রে দূর করি দাও ইয়া আল্লাহ আল্লাহ মানুষের খেদমত করবার তৌফিক দান করি দাও ও ফয়দ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ আল্লাহ আমরার মেহমানান আমরার ভাই আল্লাহরে ইজ্জতের সাথে কামিয়াবি নসিব করি দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা রওনা দিলাইছি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখন সময় 4:31। এরপরে যদি বার হই তাহলে জামর কারণে আমরা আর বার হইতাম পারতাম না। আমরা জামর সময় যাইব 2-3 ঘন্টা, এই সময় আমরা আর পার করতাম পারতাম না। এর লাগি ও একটা সময় ফজরের আগে আমরা বার হই যদি তাহলে পারফেক্ট সময় গিয়ে আমরা পৌঁছিতাম পারমু, আর নইলে 3 ঘন্টায়ও বাড়ি যেতাম পারতাম না। প্রায় 150 কিলোমিটার ফুলতলি থেকে আমরা বাড়ি পর্যন্ত আমরা যাইরাম আস্তে আস্তে। এখন لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من কোরআন তেলাওয়াত শুনি আমরা এখন আইয়া সিলেট টাউনের মধ্যে ঢুকে গেছি। আর একটু পরে বার হইলে তো আমরা এখনো জায়গাতেও থাকলাম নে, বার হইতাম পারলাম না নে। সিলেট আসছি এখন আস্তে আস্তে আমরা যাইমু গিয়ে, আর বেশি না 30 কিলোমিটার। আমি আর ভিডিও করতাম পারতাম না, কারণ হইলে গিয়ে আর একটু ঘুমে ডিস্টার্ব করে। আপনারা ভালো থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।